বিশাল জনগোষ্ঠীকে যোগান দেওয়া আসলে আমাদের জন্য দুরূহ হবে। সবাই চাষাবাদে অন্তর্ভুক্ত হতে পারে, 1% জায়গায় সকল ধরনের সবজি করতে পারে। আমাদের যে পরিমাণ জনবল বা যে পরিমাণ জনসংখ্যা, শুধু যারা বেসিক কৃষক যারা আমরা বলি, তারাই যদি শুধু উৎপাদনের সাথে জড়িত হয়, তাহলে এত বিশাল জনগোষ্ঠীকে খাওয়ানো বা যোগান দেওয়া আসলে আমাদের জন্য দুরূহ হবে। এই জন্য যে প্রযুক্তিগুলি এসছে, এগুলি যাতে সবাই চাষাবাদে অন্তর্ভুক্ত হতে পারে। বিশেষ করে যেমন আদা আদা হয়তো একসময় কৃষকরাই চাষ করতে হয়, এখন যে বস্তা পদ্ধতি, এটা যে কোনো ভদ্রলোক চাইলেই তার বাসায় বাড়িতে এটা করতে পারে। তাহলে এই যে প্রযুক্তির একটা বিষয় আসলো, একইভাবে অন্যান্য যে বিষয়গুলি আছে, আমরা দেখছি যে 1% জায়গায় আপনার সকল ধরনের সবজি করতে পারে, অনেকগুলি আইটেম। হয়তো আগে ভাবা হতো যে আপনার যদি বড় মাঠ না থাকে তাহলে আপনি চাষ করবেন কোথায়। হ্যাঁ, যাদের জমি জমা কম তারা এক কথায় বলে ফেলতো যে আমার তো জমি নেই, আমি কি করবো। তো এই প্রযুক্তিগুলিতে আপনারা বা আমরা সবাই শিখতে পারবো যে আসলে অল্প জায়গায় যথেষ্ট আমার কাজ করার জন্য। আরো যে বিষয়গুলি আছে, কৃষি আমরা যখন উৎপাদনে না যেতাম তখন পরিবেশের ভারসাম্য, ইকোসিস্টেম, এই বিষয়গুলি নিয়ে খুব একটা ভাবা হতো না। আমরা ধরে নিতাম আমি উৎপাদন করতে পারলেই হতো। এখন অনেকগুলি বিষয় মাথা আসে যে মাটির কি ক্ষতি করে ফেলছি কিনা, আমি যে এখন কৃষি উৎপাদন করতেছি, হয়তো আমি ফসল পাচ্ছি, আমার পরবর্তী প্রজন্ম ফসল পাবে কিনা, এই বিষয়গুলি এখন বিবেচনা আনছে। তারপরে আমি উৎপাদন করছি, আসলে আমার লাভ হচ্ছে কিনা। হ্যাঁ, যে আমি প্রচুর পানির পিছনে প্রচুর চলে গেল ব্যয়, কীটনাশকের পিছনে অনেক টাকা খরচ হয়ে গেল, সারের পিছনে অনেক টাকা খরচ হয়ে গেল। আগে ক্যালকুলেশন গুলো কিন্তু কৃষি করতো না, হয়তো পরে দেখতো যে সে যে টাকা খরচ করে উৎপাদন করেছে সেটা তার আসলে পোষায় নেই। তো কেন পোষায় নেই? যে বাড়তি পানি দিল, বাড়তি সার ইউজ করলো, কীটনাশক ইউজ করলো, এইগুলি কারণে। তো এই বিষয়গুলি এখন সামনে চলে আসছে যে আমরা এগুলি সাশ্রয় করেও আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটা আমরা পেতে পারি। তো সেই চেঞ্জে আমি মনে করি আজকের এই প্রযুক্তি মেলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কৃষক হয়তো সবাই আসা সম্ভব হয়নি, আপনারা আপনাদের ক্যাচমেন্ট বা আপনার প্রতিবেশী যারা কৃষক আছে তাদেরকে এই বিষয়গুলো শেয়ার করবেন।